হরে কৃষ্ণ। জীবন তখনই সুন্দর হতে থাকবে যখন তুমি প্রসন্নতায় থাকা শিখতে থাকবে। শিক্ষা এবং সংস্কার এই হলো জীবনের মূল মন্ত্র। পুণ্য হাজার হাতে দেয় পুণ্য, কিন্তু পাপ থাপ্পড় মেরে নিয়ে নেয়। তাই নিজের সমস্যার সঙ্গে নিজে লড়া শেখো। যদি জীবনে কখনো একলা চলার দরকার পড়ে তো ভয় পেয়ে যেও না, কারণ প্রভু তোমার সঙ্গে আছেই। একই জমিতে কোথাও করলা গাছ, কোথাও লঙ্কা গাছ, আবার কোথাও আম গাছ হয়। আবার দেখো, জল যে দিচ্ছ তাও তো সেই একই জল। তো মাটি বা জলের দোষ এখানে তো নেই, এই দোষ আছে বীজেতে। তাই সেই রকম ভগবান সবাইয়ের সঙ্গে সমান থাকলেও দোষ আলাদা আলাদা তো হয়। তাই আমাদেরও কত সমস্যা আসবে এবং সংসারে যে কোনো জীবেরও সেই সমস্যা আসবে। সমস্যা বিনা তো বাঁচা যায় না, আর সমস্যা বিনা জীবন হয়ও না। তাই হৃদয়ের ভেতর লুকিয়ে থাকা যেসব কপট আছে সেইগুলোই তো ভীষণ ক্ষতিকর। কিন্তু তুমি কপটকে আগলে রেখেছো এবং তার দ্বারা নিজের মনোবাঞ্ছা পূর্ণর চেষ্টা চালিয়েই চলেছ। তাই বিনাশ তখনই শুরু হতে থাকে যখন বাণীর সংযম কমে যায়। মৌনতা এবং প্রসন্নতা এইগুলো খুব দরকার। মৌনতা চাই, খালি কথা বলো না, কম বলো। এই দুটো খুব শক্তিশালী হাতিয়ার। তাই প্রসন্নতার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা যায়, আর মৌনতার মাধ্যমে অনেক সমস্যা থেকে দূরে থাকা যায়। তাই সংসারে প্রয়োজন মতোই কেউ কাউকে স্মরণ করে। যেমন অন্ধকার হলে তবেই আলোর কথা আসে মাথায়। তাই মেহনত করতে থাকো, কারণ তবেই তো তার ফল তোমায় উত্থান দেবে। যেমন সূর্যদেব থাকলে তবেই তোমার ছায়া তুমি দেখতে পাও। বাসনাই তো মোহ, আর ইচ্ছাই লোভ তৈরি করে। যত বুঝে যাবে অতই জ্ঞানী হবে। যদি সব জায়গাতেই নিজের এলেম দেখাবে তো অপ্রিয়তা তোমার নিয়তি। বর্তমান সময়ে সব কিছুই অনলাইনে পাওয়া যায়। যেমন বন্ধুত্ব থেকে বিবাহ, তাও হয়। আজকাল কতভাবে সংসারে থাকাও অনেক দণ্ড দিচ্ছে, কতভাবে। যে সৎভাবে আছে সেও সুখে থাকতে পারে না, কারণ সবাই নিজের স্বার্থই তো পূরণ করতে চায়। এই সংসারে কেউ তোমায় ওপরে উঠতে দিতে চায় না, একমাত্র পিতা ছাড়া। উঁচুতে ওড়ার জন্যে পাখিদের পাখনার দরকার, আর মানুষ যত ঝুঁকতে শিখবে ততই ওপরে উঠতে থাকবে। হরে কৃষ্ণ।